মাদ্রাসার ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক দেবে তাদের ভূগোলের 4টে 5 মার্কসের কোশ্চেন পড়বে, 2টো 5 মার্কস প্রাকৃতিক ভূগোল থেকে, 2টো 5 মার্কস আঞ্চলিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোল আর ভূগোলের 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নাও। এর মধ্যে যেগুলি পি লেখা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। 4 নম্বর, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। এই 4টের মধ্যে একটা পড়বেই, তবে 1 আর 3টা বেশি ইম্পর্টেন্ট। হিমবাহ জলধারার মিলিত কার্য, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল, এটা পড়বেই, সম্ভাবনা খুব বেশি। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষেপ পরিচলন, বৃষ্টিপাতের বর্ণনা দাও। বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও কারণ ও ফলাফল। এর মধ্যে পি মার্কসগুলি তোমরা একটু বেশি, যারা কম পড়বে তারা পি মার্কসগুলি অবশ্যই পড়বে, যেগুলির পাশে পি লেখা আছে। আঞ্চলিক ভূগোলে দেখে নাও। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ খুব ইম্পর্টেন্ট। ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ, মিনিমাম 5টা পয়েন্ট লিখতে হবে এখানে, 5 মার্কস। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য, ভূপ্রকৃতি অনুসারে ভারতকে শ্রেণীবিভাগ করো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি যে কোনো একটা ভাগের, ধান গম চা কার্পাস, 4টের মধ্যে একটা পড়বেই। মৃত্তিকা শ্রেণীবিভাগ করে 2টি মৃত্তিকার বর্ণনা দাও। এই আঞ্চলিকের ভূগোলের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট বেশি দেখে নাও, 1 2 4 6, এগুলি বেশি ইম্পর্টেন্ট, করতেই হবে এগুলিকে। দেখে নাও আরেকবার। এবার 3 মার্কসের কোশ্চেন দেখে নাও। 3 মার্কসের যে কোশ্চেনগুলি করতে হবে তোমাদের দেখে নাও। গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, ইয়ারদাং জিউগানের পার্থক্য, উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য, সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের পার্থক্য, বিষাক্ত ও বিষহীন বজ্রের পার্থক্য, নগরায়নের সমস্যা, কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, রেলপথের গুরুত্ব, বহুমুখী পরিকল্পনা, পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আরোহণ অবরোহণের পার্থক্য, এটাও ভালো কোশ্চেন। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা, ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব, উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায় বা গুরুত্ব ও ব্যবহার, ভরাটকরণ ও কম্পোস্টিং, মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্যের কারণ, সিফ ও বারখান বালিয়াড়ির পার্থক্য, রসে মতানের ড্রামলিনের পার্থক্য, পেডিমেন্ট বাজাদা পার্থক্য, ভারতের কৃষির সমস্যা, কৃষ্ণ মৃত্তিকা, ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাত। এই কোশ্চেনগুলি হচ্ছে 3 মার্কস। এর মধ্যে পি যেগুলি সেগুলি খুব ইম্পর্ট্যান্ট। আরেকবার দেখে নাও তোমরা, আরেকবার দেখে নিতে পারো। এই 3 নম্বরের কোশ্চেন অনেক আছে যেগুলি 2 নম্বরেও চলে আসতে পারে। অবরোহণ আরোহণের পার্থক্যটাও ইম্পর্টেন্ট। এবারে 12 নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ তো খুব মোস্ট ইম্পর্টেন্ট।